আসসালামু আলাইকুম। আমি ইফতিকার রহমান, লার্ন আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এই টিউটোরিয়ালে HTML এবং CSS নিয়ে আলোচনা করব, একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। বেসিক্যালি এই টিউটোরিয়ালে WT স্কুলস যে ওয়েবসাইটটা আছে ওইটা থেকে আলোচনা করা হবে, ওইটার উপর নির্ভর করে আলোচনা করা হবে। ওইটাতে যে আমরা গুগলে যদি গিয়ে লিখি WT স্কুলস, তাইলে এই লিঙ্কটা চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটটা ব্রাউজ করতেছি। তো ব্রাউজ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আছে, HTML, CSS, বুটস্ট্র্যাপ এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে টিউটোরিয়াল। এটা খুবই চমৎকার একটি ওয়েবসাইট। বেসিক্যালি যারা বিগিনার তাদের জন্য খুবই ভালো, খুব সহজভাবে এইখানে বোঝানো হয়েছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা HTML, CSS এইগুলো নিয়ে। তো আমরা যারা HTML, CSS শিখতে চাচ্ছি, বিগিনার, তাদের জন্য এটা খুবই ভালো একটি ওয়েবসাইট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মেনুতে HTML, CSS এইভাবে দেওয়া আছে। তো আমরা যদি HTML, CSS, HTML এ ক্লিক করি, তাহলে এইভাবে HTML এর যে পার্টটা এটা ওপেন হয়েছে। তো এখানে HTML নিয়ে বিস্তারিত বলা আছে, আমরা এগুলো দেখতে পারি। তো আমরা HTML এবং CSS, তো HTML এবং CSS আমি একটু সহজভাবে যদি বোঝাতে চাই, তাহলে আমি এইখানে একটা ইমেজ দেওয়া আছে HTML এবং CSS কি। তো HTML ভার্সেস CSS। তো HTML এবং CSS আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয় তখন HTML দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়। যেমন আমরা এইটা একটা ওয়েবসাইট WT স্কুলস, এইটা একটি ওয়েবসাইট। তো এইটার যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল, তো এটা HTML দিয়ে তৈরি করা হয়েছিল। আর এইটার যে ডিজাইন দেওয়া হয়েছিল, যেমন এখানে হুবার এফেক্ট বা কালার, এই যে এফেক্টগুলা, এগুলা CSS দিয়ে দেওয়া হয়, কালারগুলা। বা তো স্ট্রাকচার বলতে আমরা HTML বলতে বোঝানো হয়েছে স্ট্রাকচার তৈরি করা হয়। এইখানে HTML দিয়ে বোঝানো হয়েছে, এই যে কঙ্কালের ছবিটা বোঝানো হয়েছে, তো এটা HTML হিসেবে তুলনা করা হয়েছে। স্ট্রাকচারাল লেয়ার তৈরি করা হয় যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয়, ওইটার স্ট্রাকচারাল লেয়ার তৈরি করা হয় HTML দিয়ে, এবং CSS দিয়ে ওইটাকে ডিজাইন করা হয়। সিম্পলভাবে জিনিসটা বোঝানো হয়েছে খুবই চমৎকারভাবে। তো আমরা এইটা সাধারণ একটি বিষয়টা খুব সুন্দরভাবে দেখলাম। এখানে আমরা যদি HTML-টা দেখি, তাহলে HTML এর যে পার্টটা আছে টিউটোরিয়াল, তো এখানে HTML নিয়ে বিস্তারিত বলা আছে। HTML ইন্ট্রোডাকশন, এডিটর, মানে যতটুকু প্রয়োজন সবগুলো এইখানে আছে। তো আমরা এইখানে বিস্তারিত পড়তে পারি। তো আমরা এইখানে HTML পার্টটা দেখলাম। আমরা CSS মেনুটা একটা নিউ ট্যাবে ওপেন দিই, রাইট বাটন ওপেন, ওকে, নিউ ট্যাব। এখানে CSS নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা HTML এবং CSS শিখতে হলে প্রথমেই আমাদের যে জিনিসগুলো লাগবে, প্রথমে লাগবে একটা ওয়েব ব্রাউজার। আমরা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স বা যেটা ইউজ করি। তো আমি গুগল ক্রোম এইটাতে ইউজ করব। আর লাগবে আমাদের একটা কোড এডিটর। কোড এডিটর বলতে যেটাতে আমরা কোড লিখবো, HTML এবং CSS আমরা যেই এডিটরে লিখবো। উইন্ডোজের বাই ডিফল্ট একটি কোড এডিটর থাকে, আমরা জানি। নোটপ্যাড লিখে সার্চ দিলেই এইটা আসে। তো এইখানে আমরা তো আর এইটাই দিয়ে তো আমরা কোড লিখতে পারবো না, আমরা অবশ্যই একটি সফটওয়্যার লাগবে। তো কোড এডিটর সফটওয়্যারের মধ্যে আছে এই সাবলাইম টেক্সট, নোটপ্যাড প্লাস প্লাস, আর ভিজুয়াল স্টুডিও, এইভাবে অ্যাটম, আর বিভিন্ন কোড এডিটর এইভাবে আছে। তো আমরা যেইটা পছন্দ হয় ওইটা ইউজ করতে পারি। তো আমরা এই টিউটোরিয়ালে আমরা নোটপ্যাড প্লাস প্লাস, আমরা সাবলাইম টেক্সট ইউজ করব। তো সাবলাইম টেক্সট, আপনি গুগলে গিয়ে সাবলাইম টেক্সট লিখেই সার্চ দিলে এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি উইন্ডোজ 64 বিট হলে এইটাতে ডাউনলোড দিতে পারেন। এখানে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আমি আশা করি আপনারা সফটওয়্যার ইনস্টলেশন বিষয়টা অবশ্যই আপনাদের ক্লিয়ার আছে। তো আমি আর ডাউনলোড দিলাম না। তো এইভাবে আপনি ডাউনলোড দিলেন। তো দেওয়ার পর আমার এখানে ইনস্টল দেওয়া আছে এই যে সাবলাইম টেক্সট, আর আমি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি। তো প্রথমেই আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, যখন কোনো প্রজেক্ট তৈরি করবো HTML এবং CSS কোডগুলো যখন শুরু করবো লেখার জন্য, তখন আমাদেরকে দুইটা ফাইল, প্রথমে একটা HTML ফাইল লিখতে হবে। তো আমরা একটা HTML ফাইল লিখতে হলে রাইট বাটন ক্লিক করে নিউ টেক্সট ডকুমেন্ট এইটা সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পর সবগুলো ব্লক করে এগুলো দিয়ে এখানে লিখবেন index.html। এখন একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, যখন আমি ইন্ডেক্স এর পরে .html লিখেছি, আবার আমি CSS ফাইলটা তৈরি করি। CSS ফাইল সবগুলো কেটে দিলাম, style.css
সিএসএস দিলাম। তো এই যে ডট এইচটিএমএল ডট সিএসএস, এই ডটের পর যে অংশটি এইটাকে বলা হয় এক্সটেনশন। নর্মালি আপনি যদি এইভাবে এইচটিএমএল বা সিএসএস ফাইল লেখার পর এই এক্সটেনশনটা না আসতে পারে, আপনি উইন্ডোজ ইউজার হলে আপনি এইখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে দেখবেন এই যে টিক চিহ্নটা অনেক সময় না দেয়া থাকতে পারে। এখন আমি টিক চিহ্নটা তুলে দিলাম, তাহলে এখানে কিন্তু এক্সটেনশনটা চলে গেল। বিভিন্ন ফাইলের বিভিন্ন এক্সটেনশন আছে। আমরা যদি একটা ইমেজ ফাইল দেখি, এইখানে একটা ইমেজ ফাইল আছে, যেমন এইখানে ইমেজটা এইখানে হয়তো নাই, সমস্যা নেই, আমরা একটু পরে দেখব। তো এইখানে এক্সটেনশনটা চলে গেছে। তো এক্সটেনশন এইখানে যে আবার আমরা ভিউতে যাই, ভিউতে গিয়ে দিলাম আবার ফাইল নেম এক্সটেনশনেতে টিক চিহ্ন দিলাম, এক্সটেনশনটা চলে আসছে আবার। এখন আমরা এই একই জিনিসটা আবার আমরা এই কন্ট্রোল প্যানেল থেকেও আমরা এইটা, যদি আপনি উইন্ডোজ 7 ইউজার হন তাহলে হয়তো এখান থেকে দেয়া লাগতে পারে, ফাইল ফোল্ডার অপশন, ফাইল এখানে গিয়ে ভিউতে গিয়ে দেখবেন হাইড এক্সটেনশন ফর সরি এইটা না, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ দিলাম ঠিক চিহ্ন, তারপর অ্যাপ্লাই, ওকে, এই এক্সটেনশনটা চলে গেছে। আবার যদি এক্সটেনশনটা আনতে চাই তাইলে আমরা আবার এইখানে দিলাম ভিউ, এই ঠিক চিহ্নটা তুলে দিবেন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ তুলে দিয়ে অ্যাপ্লাই, তারপর ওকে। আবার চেক করি যে এক্সটেনশনটা চলে আসছে। তো এটাকে বলা হয় এক্সটেনশন। তো বাড়তি যে অংশটুকু ডটের পর যে অংশটা স্টাইল ডট সিএসএস, এখন আমরা বেসিক যে ফাইল দুইটা স্টাইল ডট সিএসএস এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা তৈরি করলাম। এখন এই যে এই ফাইলটাই আমরা কোড এডিটর, আমরা যে কোড এডিটরটা ইউজ করব সাবলাইম টেক্সট, এটা ওপেন করি। সাবলাইম টেক্সটটা ওপেন করাতে আমি এখানে ফাইলটা আগে থেকে ওপেন ছিল, আমি এটা একটু রিমুভ করে দিই। সাবলাইম টেক্সট কোড এডিটরটা এইভাবে ওপেন হয়েছে। তো আমি সাবলাইম টেক্সটের মধ্যে আমার যে ফোল্ডারটা ক্রিয়েট করা আছে প্রজেক্ট 1, যে ফোল্ডারের মধ্যে আমরা index.html এবং style.css-টা রাখছি, এই ফোল্ডারটা ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। তো এইখানে এই যে সাবলাইম টেক্সট এই কোড এডিটর ফাইলটা ওপেন হইল, এই প্রজেক্ট 1 প্রজেক্ট index.html এই ফাইলে ক্লিক করলাম, তাহলে এখানে আসলো। এখন আমাদের যে HTML এবং CSS, HTML কোডটা আমরা HTML ফাইলে লিখবো এবং CSS কোডটা আমরা CSS ফাইলে লিখবো। আমরা যদি W3 স্কুল, এই আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, আপনি W3 স্কুলসের যে ওয়েবসাইট, এইটা যদি ভালো করে ফলো করেন এবং আমার টিউটোরিয়ালগুলো ফলো করেন, তাহলে খুব সহজেই HTML এবং CSS গুলো শিখতে পারবেন, কারণ এইটার সাথে মিল রেখে টিউটোরিয়ালটা তৈরি করা হবে। তো আমরা ইন্ট্রোডাকশন গেলে আমরা HTML কি, HTML ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ওয়েব পেজ, এগুলো আপনি একটু দেখলেই বুঝতে পারবেন, খুব সহজভাবে বোঝানো হয়েছে এখানে HTML স্ট্রাকচারগুলো। তো একটা জিনিস বলে রাখি, তাই আপনি যদি এই ওয়েবসাইটে ভিজিট করেন, আপনি মোবাইল দিয়েও ভিজিট করতে পারেন, মোবাইল দিয়ে ভিজিট করলে আপনি সেম জিনিসই দেখতে পারবেন। তো এখানে চমৎকারভাবে দেওয়া আছে ট্রাই ইট ইয়োরসেলফ একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করলে এখানে আপনি কোডটা দেখতে পারতেছেন এবং HTML কোড এবং HTML আউটপুটটাও দেখতে পাচ্ছেন, HTML কোডের আউটপুটটা আপনি চাইলে এখান থেকে এটা কপি দিই, ব্লক করে কপি, এন্টার, কন্ট্রোল ভি পেস্ট দিয়ে রান, এখানে রান দিলে এখানে আউটপুট শো করতেছে, HTML-টা এই যে আউটপুটটা এখানে শো করতেছে। এটা খুবই ভালো একটা সিস্টেম, আপনি এটা মোবাইল থেকে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। তো এইটা গেল একটা দিক। তো এটা আমি কেটে দিলাম। দেখুন HTML ফাইলের যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা HTML। তো HTML এর বিভিন্ন ভার্সন আছে। তো আমরা যেটা ইউজ করতেছি এখন, যে এটা ইউজ করা হয় HTML5টা ইউজ করা হয়। তো HTML5 লিখতে হলে প্রথমেই এইটা দিতে হয়, HTML ডক টাইপ HTML। তো আমরা আমরা আমাদের যে ফাইল তৈরি করছি HTML এবং CSS, ওইটাতে চলে যাই। এইখানে আমরা HTML এবং CSS, তো আমরা যদি প্রথমে HTML এইভাবে HTML লিখব, এটাকে ব্লক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, HTML লেখার পর এইভাবে এটা ক্লোজ করতে হয় HTML ট্যাগ, এটাকে বলে একটা HTML ট্যাগ। HTML আমরা যদি এগুলো একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো, এখানে বিস্তারিত একটু পড়লেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে।
এটাকে বলে HTML ট্যাগ। প্রথমে HTML শুরু করতে প্রথমে HTML লিখতে হয়, তার উপরে একটা জিনিস লিখতে হয়। আমরা যদি এখানে WC স্কুল যে ওয়েবসাইটটা আছে এটা যদি একটু দেখি, এখানে আমরা কোডটা কপি না করে আমরা লেখার চেষ্টা করি যাতে আমাদের প্র্যাকটিস হয়। কপি করলে তো প্র্যাকটিসটা হলো না। তো ডক টাইপ HTML এইভাবে আমরা দেখতে পারি, সমস্যা নাই, কিন্তু প্র্যাকটিসটা ডক টাইপ HTML এইভাবে আমরা লিখলাম। কিভাবে আমরা আবার মিলিয়ে দেখতে পারি। তারপর কি আছে, HTML আছে, এই HTML শুরু শেষ ট্যাগ। HTML এইভাবে HTML ট্যাগটা শেষ করতে হয় স্ল্যাশ দিয়ে। তো এক ট্যাব দিলাম, ট্যাব দিলে স্পেস দিলে কি হয় সামান্য জায়গায়, আবার যদি আমি এখানে কিছু লিখি তাহলে কাছাকাছি হয়ে যাইতেছে, তো একটু দূরত্ব রাখার জন্য ট্যাব দিলে বুঝতে সুবিধা হয়। তারপর কি লিখতে হয়, প্রথমে HTML ডক টাইপ HTML, তারপর HTML, তারপর লিখতে হয় হেড। আমরা এখানে আবার দেখতে পারি এইখানে একই জিনিস হেড দেওয়া হয়েছে, তারপর বডি দেওয়া হয়েছে। তো আমরা আবার এইখানে হেডের নিচে লিখবো বডি। আমি কিছু অটোমেটিক চলে আসতেছে, এটার জন্য আসলে এইভাবে প্র্যাকটিস করার সময় এইভাবে না দিয়ে সম্পূর্ণটা লিখলে ভালো হয়। এখানে HTML হেড বডি। তো এখানে আমরা যদি এই ওয়েবসাইটটা একটু দেখি তাহলে বিষয়টা যে একটু দেখি, তাহলে এই অংশটুকুকে বলা হয়, যে কোনো ওয়েবসাইটের যে উপরের যে অংশটা এটাকে বলা হয় হিডার, নিচের যে অংশটুকু মধ্যখানের যে অংশটুকু এটাকে বলা হয় মেইন কন্টেন্ট, নিচের যে অংশটুকু এটাকে বলা হয় ফুটার, এই যে অংশটুকু এটাকে বলা হয় ফুটার। তো একটা ওয়েবসাইটকে এইভাবে আলাদা আলাদা সেকশন, এটাকে বলা হয় সাইড বার, এটাকে বলা হয় মেনু, মেইন মেনু, সাইড বারে মেনু, এটা কিন্তু সাইড বারের মেনু। এবার ফুটারে মেনু থাকতে পারে, আমরা যদি দেখি ফুটারে মেনু আছে, এখানে অনেকগুলো মেনু আছে। এটা একটা ওয়েবসাইট। এইভাবে ওয়েবসাইটের স্ট্রাকচারটা, আমি একটা ওয়েবসাইট ওপেন করি তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। প্রথম হলো যে ওয়েবসাইটটা আছে অথবা bdnews24.com, তাদের যে ওয়েবসাইট আমরা যদি ওপেন করি, প্রথম আলো, বেসিক জিনিসগুলো ক্লিয়ার করতেছি যাতে বুঝতে। প্রথমে এই আমরা যদি এখানে দেখি তো তাদের যে এই অংশটুকু হিডার, এখানে মেনু আছে, হিডারের মধ্যে মেনু আছে, তারপর এইখানে কন্টেন্ট আছে মধ্যখানে কন্টেন্ট, এখানে অনেকগুলো, একটা নিউজ ওয়েবসাইট, এখানে এই অংশটুকু ফুটার, মানে এইভাবে আলাদা আলাদাভাবে প্রথম আলো এইভাবে হিডার, এই অংশটুকু উপরের অংশটুকু হিডার, এখানে মেনু আছে, এই লেফট সাইড বার, এইটাকে অফ ক্যানভাস মেনু বলে। তো এইটা মেনু, এই কন্টেন্ট, এই বিভিন্ন ধরনের। একইভাবে ফেসবুক একটা ওয়েবসাইট। তো এইভাবে আমরা, তো এখানে যে অংশটুকু লেখা হয়েছে HTML হিডার, এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আমরা যদি এখানে একটু দেখি, এই যে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো ব্রাউজারে শো করবে না। এই যে আমরা যদি একটু দেখি, এইখানে একটা টাইটেল দেখতেছি, লেটেস্ট অনলাইন বাংলা নিউজ bdnews24.com, এই অংশটুকু এখানে আমরা যদি টাইটেল HTML ট্যাগটা আমরা কপি করে পেস্ট দিলাম, এখানে যদি আমরা লিখি দিস ইজ টাইটেল, এই অংশটুকু এইখানে এইখানে শো করবে। তো আমরা একটু পরে দেখতে পারবো। তো HTML এর আমরা একটা বেসিক লেআউট তৈরি করি। এখানে একই আছে হেডিং 1 প্যারাগ্রাফ। তো আমরা একই করি H1 ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই লাগবে। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে। দিস ইজ হেডিং 1। তারপর আমরা বিস্তারিত বিষয়গুলো আমরা পরে বুঝবো, যে হেড H1 কি, পি কি, এইগুলো নিয়ে বিস্তারিত আমরা বিস্তারিত আলোচনা করবো। এইগুলো বিষয়গুলো কি, মানে H1 কি, পি কি, বা বিস্তারিত আর জাস্ট আমরা দেখার জন্য দেখতেছি। এখন আমি সেভ দিলাম, Ctrl+S। এখন আমরা আমাদের যে ফাইলটা আছে HTML ফাইলটা ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করি। তো ওপেন করলে এখানে দেখতে পাচ্ছি দিস ইজ হেডিং, দিস ইজ প্যারাগ্রাফ। আমরা যেই
H1 এবং P লিখছি, এই একই জিনিসটা আমরা আউটপুট ব্রাউজারে দেখতে পাচ্ছি। এইখানে দিস ইজ টাইটেল, এই যে অংশটুকু, এই অংশটা আসতেছে এইখান থেকে, হেডিং এর মধ্য থেকে আসতেছে। এখানে হেডিং দিস ইজ টাইটেল আমরা এখানে লিখতে পারি পার্সোনাল ওয়েবসাইট। আমি এখন রিফ্রেশ দিই, আবার রিফ্রেশ দিলে এখানে পার্সোনাল এইটা চেঞ্জ হয়েছে। সেমভাবে কীভাবে H1 H1 এটা হচ্ছে একটা HTML ট্যাগ, P একটা HTML ট্যাগ, এটা প্যারাগ্রাফ। যখন এখানে বেশি লেখা, এখানে আমরা যে একটা এক্সাম্পল দেখি তাইলে বুঝতে পারবো। এখানে অনেকগুলো লেখা আছে, তো এটাকে একটা প্যারাগ্রাফ হিসাবে ধরা হবে। এখানে কিছু অল্প লেখা আছে, তো এটাকে একটা হেডিং হিসাবে ধরা হবে। এইখানে আমরা যদি আবার এই ওয়েবসাইটটা দেখি, একইভাবে এইগুলা হেডিং এবং এইগুলা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে রাখা হয়। তো আমরা যখন কোনো কোনো সেকশনে বেশি লেখা থাকবে তখন এটাকে হেডিং হিসেবে, প্যারাগ্রাফ হিসেবে ধরা হবে, এবং অল্প লেখা থাকলে এটাকে হেডিং হিসেবে ধরা হবে। সেমভাবে এটা একটা হেডিংগুলো হেডিং আছে 6টা। আমরা যদি গুগলে গিয়ে একটু লিখি HTML হেডিং ট্যাগ, এইখানে আমরা এক্সাম্পল দেখতে পারবো। এইখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আমরা একটু W3 স্কুলেই যাই, W3 স্কুলের যে ওয়েবসাইট, এইখানে আবার আসি। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত দেওয়া আছে। মানে ট্রাই ইট ইয়োরসেলফ, এই বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেওয়া আছে H1 থেকে H6 পর্যন্ত আছে HTML ট্যাগ। তো আমরা HTML ট্যাগ আমরা H1টা ব্যবহার করছি এবং প্যারাগ্রাফ ব্যবহার করছি, প্যারাগ্রাফ একটি এইভাবে। তো আমরা আজকে এতটুকুই থাক, আমরা আগামীতে বিস্তারিত আলোচনা করব HTML এবং CSS। জাস্ট আমরা একটা বেসিক ধারণা দিলাম HTML এবং CSS নিয়ে, কিভাবে HTML ফাইল তৈরি করতে হয়, কিভাবে CSS ফাইল তৈরি করতে হয়। এবং CSS ফাইল, এবং আমরা এখনো CSS ফাইলে কোনো কিছু লিখি নাই, CSS ফাইল এখনো এমটি আছে, শুধু HTML এ কিছু কোড লেখছি, লিখে আউটপুট দিছি। তো আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।